হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিন্দু কণা ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা বাসায় একটা পারফেক্ট রেস্টুরেন্টের মতো খাসির মাংস তৈরি করতে পারবা এবং এটা খেতে অসম্ভব মজার। তো এটা তোমরা ফ্রাইড রাইস অথবা ভাত অথবা পোলাওয়ের সাথে খেতে অনেক বেশি মজা লাগে। এটার মধ্যে ঝালের পরিমাণটা একটু বেশি দিলে তোমাদের ইচ্ছা মতো তোমরা দিবা। তো চলো শেয়ার করি কিভাবে রান্না করলাম। এই জায়গায় পেঁয়াজ, আস্ত রসুন আমি আস্ত না দিয়ে এভাবে চিকলাটা ফেলে দিছি। তারপর এই জায়গায় 1 কেজির মতো খাসির মাংস নিয়ে নিছি। এখন এগুলাকে ভালোভাবে কচলে ধুয়ে নিছি। তারপর একটা কড়াইতে পেঁয়াজ দিয়ে দিছি। এখন কিছুটা পরিমাণ তেল দেওয়ার পর এই জায়গায় তোমরা যত পেঁয়াজ ইউজ করবা একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবা। তো পেঁয়াজ দিয়ে দিছি। তারপর যে রসুনটা রাখছিলাম ওই রসুনটা দিয়ে দিতেছি। তারপর মাংসের যত রকম মশলা আছে, মানে মাংস রান্না করার জন্য আদা রসুন বাটা, জয়ফল, জৈত্রিক, দারচিনি, এলাচি সব কিছুর পেস্ট আমি এই জায়গায় 2 টেবিল চামচ পরিমাণ করে দিয়ে দিতেছি। তারপর এর মধ্যে কিছুটা পরিমাণ এলাচ, তেজপাতা, দারচিনি এগুলো দিয়ে এখন ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তোমরা সাথে সাথে এই জায়গায় পানিটা ইউজ করবা না, এটাকে কিছুক্ষণ আগে তেলের মধ্যে ভালোভাবে ভাজা করে নিবা, একটু ব্রাউন টাইপের করে নিবা। তারপর এর মধ্যে তোমরা ঝালের পরিমাণটা তোমাদের ইচ্ছে মতো দিবা। এই জায়গায় আমি 4 টেবিল পরিমাণ মরিচের গুঁড়া দিছিলাম এবং 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিছিলাম, একটু বেশি দিছি। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। লবণ দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে এই মশলাটা একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিছি। এখন এটাকেও ভালোভাবে 1-2 মিনিটের মতো কষিয়ে পানিটাকে শুকিয়ে নেব। পানিটা শুকানো হয়ে গেলে এর মধ্যে যখন তেল উঠে আসবে এর মধ্যে এখন খাসির মাংসগুলো দিয়ে দিতেছি। তো এই যে সব মাংসগুলো এখন দিয়ে দেব। দেওয়ার পর সাথে সাথে পানি দেওয়া যাবে না, তেলের মধ্যেই কিছুক্ষণ রান্না করতে হবে। যতক্ষণ তেলের মধ্যে রান্না করতে পারবা ততক্ষণই এই মাংসটা আরও বেশি মজার হবে খেতে। তো একটু সময় নিয়েই এই খাসির মাংসটা রান্না করবা। তো এই জায়গায় আমি প্রায় আধা ঘন্টার মতো এভাবে রান্না করছি, পর পুরো মাংসটাই গলে গেছে। আর হ্যাঁ, অফ ক্যামেরায় আমি এই জায়গায় চুকা দই ইউজ করছিলাম। মাংসটা দেওয়ার পর তোমরা চুকা দইটা দিয়ে দিবা। তো দেখো আমার খাসির মাংসটা কতটা পারফেক্ট হয়েছে, একদম লাল লাল। ঝালের পরিমাণটা এটার মধ্যে অনেক বেশি ছিল এবং খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। তোমরা যদি চাও তাহলে ইজিলি বাসায় এভাবে মাংসটা রান্না করতে পারো। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।